উসমান ইবনে মাজুন এমন গুরুস্থানের মাইয়িত যেই কবরস্থানে আযাব নাই, তাও কেমন মাইয়িত? সর্বপ্রথম মাইয়িত। ফজিলত কি উনার? কোরআন শুনে কালেমা পড়ে উনি মুসলমান। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহর কালাম শুনে কালেমা পড়ে মুসলমান। শুধু উনি নয়, আরবের লিডার আকসাম সাইফি শত শত মানুষ নিয়া, গোত্রের সব লোক নিয়া আল্লাহর রাসূলের সামনে এসে কোরআনের এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের আয়াতের ভেতরে আজব অলৌকিকত্ব আছে যে কানে ঢুকলে ভেতরে ফায়দা হয়। এ কারণে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটাকে জুমার নামাজের খুতবায় লাগায় দিয়েছেন। সারা দুনিয়ার জুমার মসজিদে মসজিদে এই আয়াত তেলাওয়াত করা হয় জুমার দিনে খুতবায়, যাতে করে আল্লাহর কালামের এই আয়াতের তাসির মুমিনদের জীবনে পড়ে যায়। খতিবরাও বলতে থাকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতি শুক্রবার, আজকেও জুমার খুতবায় খতিবরা সব মসজিদে বলেছে এটা। আয়াতের পুরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার নিয়ত করে আমি তেলাওয়াত করি নাই, আমি তেলাওয়াত করেছি এই আয়াতের তেলাওয়াত আবার রাতের বেলায় একটু পৌঁছানোর জন্য। ডেলি তো দিনের বেলায় পৌঁছে, আজকে রাত্রে একটু কানে আয়াতটা দেওয়ার জন্য এই নিয়ত করে আয়াত তেলাওয়াত করেছি। তবে এই আয়াতে যে 6টা কথা আছে, 6টা কথার উপরে আলোচনা করার মতো সুযোগ, সময়, ধৈর্য আমারও হবে না, শোনার মতো ধৈর্য আপনাদেরও হবে না। তবে এর প্রথম কথা যেটা, 6টি কথার একটি কথা, আল্লাহ 3টি আদেশ করেছেন আয়াতে, 3টি নিষেধ করেছেন। এর প্রথম কথাটা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এর উপরে কিঞ্চিত কিছু কথা কোরআন ও হাদিস থেকে কোরআনে আপনাদের কানে পৌঁছানোর ইরাদা রাখি। খুব অল্প সময়ে, বেশি সময় নেওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা আদেশ করেছেন আয়াতে, 3টি গুরুত্বপূর্ণ আদেশের একটি আদেশ হলো যে তোমরা ইনসাফ কায়েম করো। বলেন কি কায়েম করতে? দোনো হাত উপরে তোলেন, হ্যাঁ সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন দেখি, কি সুন্দর দেখা যায় গো। জবান খুলেন তো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বুলন্দ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, ইনসাফ কাকে বলে এটা বুঝার জন্য জুলুম কাকে বলে এটাও বোঝা দরকার। যে জুলুম বুঝবে না সে ইনসাফ বুঝবে না। জুলুম বুঝানোর জন্য আমি একটি হাদিস পড়েছি জুলুম বুঝানোর জন্য। জুলুম কাকে বলে? আল্লাহর রাসূল বলেছেন জুলুমের পরিচয় হলো আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম ময়দানে মাহশারে অন্ধকার পর্দা হয়ে মানুষের চোখের সামনে হাজির হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ নিজের ব্যক্তি জীবনের তাজরিবা পেশ করতেছি। সেটা হলো বাংলাদেশ র্যাব যদি কাউরে গ্রেফতার করে, যেমন আমারে র্যাব গ্রেফতার করেছিল, র্যাব যদি কাউকে গ্রেফতার করে, এই বাহিনী যদি কাউকে গ্রেফতার করে, মিয়া শোনো মিয়া, তুমি এগুলো অভিজ্ঞতা নাই, আমার আছে অভিজ্ঞতা, শোনো। র্যাব যদি কাউকে গ্রেফতার করে, তাহলে র্যাব কি করে গ্রেফতার করে জানান? র্যাব কালা চশমা পরাইয়া দেয়। এখানে আইন শৃঙ্খলার লোক আছে, গোয়েন্দা বাহিনী আছে, শুনতেছে সব। আমি তো বুরকার ভিতরে বইয়া কথা বলতেছি না, ক্যামেরার সামনে বলতেছি। এরা গ্রেফতার করে কি পরায়? কালা চশমা পরায়। কালা চশমার ফজিলত কি? কালা চশমার ফজিলত হলো এইটা যদি পরানো হয় তাহলে আপনাকে কি মাটির নিচে নেওয়া হইতেছে নাকি আসমানে নেওয়া হইতেছে? আপনি কি দেশে আছেন নাকি ইন্ডিয়া চলে গেছেন?
আপনি কি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে গেছেন, নাকি নিজের দেশীয় কোনো কারাগারে আছেন, নাকি কোনো অফিসে আছেন, হেড অফিসে আছেন, নাকি কোথাও আছেন, কিচ্ছু জানবেন না আপনি, কারণ আপনি তো কালা চশমা পরে চলে গেছেন। তবে আমাকে যিনি গ্রেফতার করেছেন তিনি বলে, হুজুর আমি আপনার বয়ানের ভক্ত, আপনাকে আমি উত্তরা হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি, আপনার ভাইকে বলে দিয়েছি সে যেন সকালবেলায় আপনার কাপড় দিয়ে যায়। হুজুর আমরা তো গ্রেফতার করলে কালা চশমা পিন্দাই, আপনি আলেম মানুষ, আপনাকে পড়াইলাম না, আমাকে পড়ায়নি। কালা চশমার ফজিলত বুঝছেন তো? কি তাকায় রয়েছেন কে? বুঝছেন তো? কালো চশমার ফজিলত হইল এটা পড়লে বোঝা যাবে না কই আছেন, কোথায় আছেন, কই লয়ে গেছে আপনারে, কে বাড়ি শুরু করছে তারেও দেখবেন না। বুঝেন না এই কথাটা? ময়দানে মাহশারে দুনিয়ার মাটিতে যারা জালেম, এই পৃথিবীর মাটিতে যারা জুলুমকারী, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে জুলুমের কালা চশমা পরায়া দিবে, কালা চশমা পরায়া দিবে। তখন সে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় থাকবে ঠিক, কিন্তু হাউজে কাউসার খাওয়ার ভাগ্য তার হইব না, কারণ এ তো কালা চশমা, হাউজে কাউসার দেয় না তো। দূর থেকে যার কালো চশমা নাই সে দৌড়ে এসে নবীর হাতের হাউজে কাউসার খাবে, আর হে ওই যে জুলুমের কালা চশমা আছে করে চায় থাকবে, খালি জিব্বা ঝুলা পড়বে, নিজের পয়গম্বরের হাতের হাউজে কাউসার দেখতে পাবে না, দেখতে পাবে না, হাউজে কাউসার দেখতে পাবে না। আর সরওয়ারে দু আলম নবী শাফাত নিয়ে অপেক্ষা করবেন, কিন্তু নবীর কাছে যাইতেও পারবে না, কদম চলে না, আন্দার যেরকম কদম চলে না, কালা চশমাওয়ালার কদম চলে না, সে রাসূলের কাছে যেতেও পারবে না। ওগো আল্লাহর নবী আমি আপনার উম্মত, আমাকে শাফাত করুন ওগো সরকার, বলতে পারবে না। এবার জুলুম বুঝছেন তো? তাকায় রয়েছেন কে? জুলুমটাকে বুঝছেন তো? এখন জুলুম হবে ময়দানে মাহশারের কালা চশমা। সহজ পরিচয়, আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কতটুকু জুলুম করলে কালো চশমা পড়বে? আল্লাহ যদি রাগ হইয়া যায় তো যাররা পরিমাণ জুলুমের কারণেও আল্লাহ তাআলা রাগ হয়ে যায়। এ কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই। মায়ের কোলে আল্লাহর রাসূল জুলুম করে নাই, আদল করেছে, ইনসাফ করেছেন। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূল কি বলে, ওগো বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় তুমি যখন আমার স্তনের দুধ পান করেছ, বাবা তুমি আমার ডান স্তন পান করেছ, বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই। চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে, কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই। এ বাবা মুহাম্মদ, দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেছে বেছে ডান স্তনের দুধ কেন পান করেছ বাবা? আমি মা হয়ে তোর কাছে জানতে চাই। সরওয়ারে দু আলম নবী বলে, মাগো, ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম। কারণ আমি যদি দুনো স্তনে মুখ লাগাইয়া দিই, রহমাতুল লিল আলামিনের খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না। আমি পয়গম্বর যদি দুনো স্তনে মুখ লাগাইয়া দিই, মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দিবে। এ কারণে এক স্তন আমি পান করতাম, আদল আর ইনসাফ কায়েম করে আর একটা স্তন
আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম। এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে। আমাদের আদল ইনসাফ কিরম? আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে। বড় ভাই এসে বলে, হুজুর আমার ছোট ভাই তো আমার মেরা লাইছে। আমি কিন্তু আপনি তো খারাপ জীবিত মানুষ, মারলো কই? হুজুর আম্মারে মারে ঘুমের বড়ি খাওয়ায়া টিপ নিয়ে রাখছিল অনেক আগে। ঘুমের বড়ি খাওয়াইলে পরে মানে যা কইছে তাই করছে, ঘুমের বড়ি খাওয়াই দিছে। তো ছোট ভাই আদর করে ঘুমের বড়ি খাওয়াই দিছে, মা ঘুমের তালে মার সয় নিছে, টিপও নিছে, এটা গোপন করে রেখে দিছে। আগে বলে নাই। মা কবরে যাওয়ার পরে দেখি সয়ও ঠিক আছে, টিপও ঠিক আছে। তার মানে আমার মাকে অজ্ঞান করে ঘুমের বড়ি খাওয়াইছে, আমি অজ্ঞান করে খাওয়াইছি। এটা বুঝলেন কেমনে? এটা আবার নিজের এক দোস্তের কাছে গল্প করেছে। সেই দোস্ত আবার পেটে কথা লুকায় রাখতে না পেরে আমার কাছে এসে বলে দিয়েছে। তার মানে ঘুমের বড়ি খাওয়া বাবারে মাতাল করে, মায়েরে সেন্সলেস করে, তার স্বাভাবিক আকল বিগড়ে দিয়ে সম্পদ দখল করে ভোগবিলাসের জীবন কাটাতে চাও? মরবা তো কবরে খালি যায়ালো, বাড়ি কতগুলো আছে কপালে দেখালেও। নিজের বোনের উপরে জুলুম, বোনরে সম্পদ দিতে চাও না, নিজে ভাই হয়ে বোনদের সম্পদ দখল করে খাও, জুলুম। আল্লাহর রাসূল নিজের ভাইয়ের উপরে স্তনের দুধের জুলুমটুকুনো দোলনার ভেতরে আল্লাহর রাসূল করে নাই। আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। এত আল্লাহর রাসূলের মায়ের কোলের দুধের ইনসাফ। আল্লাহর রাসূল নিজের সাথী সঙ্গীদের উপরে এক জাররা জুলুম কখনো করে নাই। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের সব সুজা করতেছিলেন। বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের কাতার সুজা করতেছিলেন। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মুবারক ছিল। লাঠি দিয়া নবীজি কাতার ঠিক করতেছে। যুবকদের জজবা একটু বেশি হয়, দেখবেন আলোচনা হইলে যুবকরা দাঁড়ায় স্লোগান দেয়, ঠিক না? দেয় না? হ্যাঁ কনকে দেয় না? জজবা যেটার বেশি এটা পয়সা থাকতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায়। সাহাবীদের কাতারের ভেতরে এক যুবক জজবা থামাইতে পারে না। নবী কাতার করে আর ও দৌড়ায় খালি সামনে চলে যায়। আল্লাহর রাসূল ওর জজবা নিয়ন্ত্রণ করার জন্য ওর পেটের ভেতরে লাঠি ধরছে, ধরে এমনি কিছু এরিয়া আছে ওখানে কবরের আযাব যায় না। যে সকল গুরুস্থানে আশা করা যায় কবরের আযাব নাই, ওই গুরুস্থানগুলোর ভেতরে একটি কবরস্থান হলো জান্নাতুল বাকি, যেখানে নবীর সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছেন, শুহাদায়ে উহুদরা ঘুমিয়ে রয়েছেন। আশা করা যায় কারোর নসিব যদি এমন হয় যে মদিনায় গিয়ে তার মৃত্যু হয়ে যায়, তবে আশা করা যায় যতদিন কবর জগতে থাকবে আশা করা যায় কবরে আযাব হবে না। আর গুনাহগারের কবরের পাশে যদি কারোর কবর হয়ে যায় তাহলে এরও একটা ভয় আছে, ভীতি আছে। আযাবের কবরের পাশের বাড়িওয়ালারও, পাশের কবরওয়ালার নেককার হইলেও তার একটা কষ্ট হয়। পাশের ঘরে যদি আগুন ধরে যায় আপনার ঘর নিরাপদ থাকতেও নিরাপদ না। পাশের বিল্ডিং এ আগুন লাগছে, হতে পারে যদি ভিতরে ঢুকে এখানে তার নিরাপত্তা নষ্ট হয়ে গেছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক আসছে, আয়েশা কয় হুজুর আমার কলস রে, মাটির কলস রে জিনে ধরছে।
অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায়, বলে না যে হুজুর বাচ্চারে মনে হয় জিন বুদ্ধি উৎপাত করে, এটা ঘুমায় না, উপরি রোগ, এ লাফায় উঠে, কান্দে বেশি, ফু দিয়ে দেন। রায়পুরি রহমতুল্লাহের কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে। মাটির কলস নিয়ে যায়, কয় হুজুর আমার কলসিরে জিনে ধরছে। এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না। ওই যুগে মাটির কলসে পানি রাখলে এটা ঠান্ডা হইতো, খাইতে আরাম লাগতো। এখন তো ফ্রিজ দামাত বার কাতুহুম আসছেন, এখন আর মাটির কলস খোঁজা লাগে না, ফ্রিজে ঢোকায় দিলে ঠান্ডা। তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো, তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো, পান করলে গরমের দিনে আরাম লাগতো। তো মাটির কলস কিনে রাখছে পানি, কিন্তু এই কলসির একটা দোষ, মাটির কলসের দোষ হইল এটার ভেতরে মিঠা পানি রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। রাজাবের খবর না, একটা ভেজাল্লা খবর। উনি কলস নিয়ে গেছে, ভালো করে ডইল্লা মাইজা ঘষা বহুত ধুইয়া দেখছে, কাম হয় না। শেষ বেলায় রায়পুরি রহমতুল্লাহের কাছে যায়, কয় হযরত এই কলসের এই রোগ, জিন আছে, ভূতে ধরছে এটারে। ধের মিয়া, দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে, অন্য কিছু আছে। কি আছে? দেখো, যে কুমার এই কলস বানাইছে, এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো গা। হতে পারে এটা গুরুস্থানের, কবরস্থানের আশপাশের মাটি হবে। তো লোকটা আগায়া গেছে কুমারের বাড়িতে, যা বলে ভাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি, তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটা আর একটু তদন্ত দরকার। কেন? কেন পরে শুনে না, আমার একটা ক্ষেত আছে, এই ক্ষেতে আমি যদি ফসল বুনি ফসল হয় না, ধান বুনি ধান হয় না, গম বুনলে গম হয় না, সরিষা বুনলে সরিষা হয় না, জ্বালায় আছি ক্ষেত লয়া। এদিক দিয়ে আমি কুমারের কাজ করি। ক্ষেতটা কোন জায়গায়? ক্ষেতটা হলো গুরুস্থানের সাথে লাগা। গুরুস্থানের সাথে লাগা ক্ষেত, খেতে ফসল হয় না, যা বুনে যা যায় ক্ষেতের পেটের ভেতরে যেটা যায় এটা ওখানেই শেষ হয়ে যায়। এমনকি তাজা ঘাস হয় না, ঘাসও নষ্ট হয়ে যায়। শেষ বেলায় এই ক্ষেতের মাটি দিয়া হাড়ি পাতিল বানানো কুমারের কাজ শুরু করছে। আমি যেহেতু কুমার, তো এই মাটি দিয়া আমি হাড়ি পাতিল বানাই। তো উনারে ধরে নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরীর কাছে, যা বলে হযরত তার একটা ক্ষেত আছে, যে ক্ষেতটা কবরস্থানের সাথে লাগানো ক্ষেত, যে ক্ষেতে ফসল তেমন একটা হয় না, ফসল হয় না। এই মাটির দ্বারাই সেই কুমারের কাজ করে, এই মাটির দ্বারাই সেই কলস বানায়। আব্দুর রহিম রায়পুরী বলে, রে বাবা, এই ক্ষেতের মাটিটাও তুমি গুরুস্থানে ওয়াকফ করে দাও। মানুষ মরলে কবরস্থান জরুরত হবে, তোমার এই ক্ষেতটা গুরুস্থানে ওয়াকফ করে দাও। কারণ হয়তো তোমার ক্ষেতের সীমানায় কোনো এমন মাইয়েতকে কবর দেওয়া হয়েছে যে মাইয়েতের কবরে বিষাক্ত সাপ আছে, যে মাইয়েতের কবরে আযাব আছে। বৃষ্টির পানিতে হয়তো তোমার ক্ষেতের ভেতরে গুরুস্থানের মাটি ঢুকে পড়ছে। গুরুস্থানের মাটি, কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে গেছে। মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে, কবরের আযাবের তাসির হয়তো তোমার মাটিতে পড়েছে। তোমার ক্ষেতটা গুরুস্থানে দিয়ে দাও, তুমিও তো একদিন কবরে যাইবা, সাদাকার নিয়তে এটাকে ওয়াকফ করে ফেলাও। তার মানে বুজুর্গ বুঝাইতে চায় যে মাটির আসর মাটিতে পড়েছে। কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে, আরে ইট খোলায় ইট পুরানো হয়, এই ইট পুরানো ইটের খোলার মাটি যদি ফসলের জন্য অনুপযুক্ত হইয়া যায়,
তাহলে আল্লাহর রাসূল বলেন কিছু কবরে আগুন আছে, কবরের ভেতরে যদি আগুন ধরে ও মাটিগুলো তো নষ্ট হয়ে যায়। নষ্ট মাটি ভালো জায়গায় পড়লে ভালো জিনিস নষ্ট হয়ে যায়। সোনা যদি দুধের ভিতরে পড়ে দুধ নষ্ট হয়ে যায়। সেম কবরের মাটি সাধারণ মাটির ভেতরে পড়ার কারণে হয়তো এর বত্তা সির পড়ে গেছে। এ কারণেই এই মাটি দিয়া কলসি বানাইলে এ কলসের পানি তিতা হয়ে যায়। যদি তাই হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জিসমে আতহারের সাথে যেই মাটিটা লেগে আছে, এই মাটির দাম কত? এই মাটির দাম তো এত আল্লাহর কাছে। আল্লাহর নবীর জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানে নবীজির বদন মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। নবীজির দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি, সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয়, তাহলে মদিনার পয়গম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস তো সে কবরে যাবেই। আর আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে কিয়ামত পর্যন্ত মদিনার মাটির কোন কবরে হয়তো বা আল্লাহ তাআলা আযাব দিবেন না। হ্যাঁ, ভালো মানুষের সাথে কবর হইলেও লাভ আছে। এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এই দুটি গুরুস্থান তো দামি কবরস্থান। এই দুই কবরস্থানের পরেই যেই কবরস্থানটা দামি, যে কবরস্থানগুলো দামি, তার ভেতরে একটা কবরস্থান হলো হাজীদের কবরস্থান। কাফন পইরা হাজী হয়ে যারা মক্কায় চলে যায়, যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজীদের গুরুস্থানে রাখা হবে, বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যায়। যদি ওই গুরুস্থানে কারোর জায়গা হয়, আশা করা যায় কবরের আযাব মাফ, আল্লাহর মেহমানদেরকে আল্লাহ আযাব দিবেন না। আর এরপরে আরেকটা গুরুস্থান আছে যেটা উজবেকিস্তানে, যে কবরস্থান সম্পর্কে ওলামাদের বক্তব্য এটা বরকতি গুরুস্থান। এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মাকবারায়ে মুহাম্মাদিয়া, যেই গুরুস্থানের ভেতরে মাইয়িত যা আছে 2000 মাইয়িত প্রায় ওখানে ঘুমিয়ে আছে। এই 2000 মাইয়িতেরই দুইটা গুণ। একটা গুণ হলো মাইয়িতের নাম নবীর নামে নাম মুহাম্মদ। দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা ওই গুরুস্থানে দাফন হয়েছে এদের সকলেই 1 লাখ করে হাদিসের সনদ সহ হাফেজ। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ। এটা তো চারটিখানি কথা না, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। হেদায়ার মুসান্নিফের 1 লাখ হাদিস মুখস্থ, ওই এলাকায় বাড়ি, কিন্তু ওনার নাম মুহাম্মদ না। এই কারণে ওই গুরুস্থানে ওনারে গুরুস্থান কবরস্থান কর্তৃপক্ষ জায়গা দেয় নাই যে তোমার নাম মুহাম্মদ না, এই লাশ এখানে চলবে না, এটা অন্য গুরুস্থানে লয়ে যাও। যদি 1 লাখ হাদিস মুখস্থ না হয় ও গুরুস্থানে জায়গা দেওয়া হতো না। এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না, তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে রয়েছে। কারণ ওয়াকফকারী যিনি, তার শর্ত 1 লাখ হাদিস মুখস্থ হইতে হইব, নাম মুহাম্মদ হইতে হইব। আমাগরে আল্লাহ তাআলা বাঁচাইছে যে 1450 বছর পরে আমরা যেই এলাকায় বসবাস করি, এই এলাকায় এমন কোনো বেজাইল্লা মুমিন নাই যে ওয়াকফ করার সময় কোনো শর্ত আইটা দিবে। যদি এই এলাকায় বাংলাদেশের কোনো জমি ওয়াকফ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না, খালি যদি এটা শর্ত দিত, তাইলে যারা নামাজ পড়ে না তারা মন্দিরেও জায়গা পাইতো না, মন্দিরেও জায়গা পাইতো না। গুরুস্থান তো দূরের কথা, এদের জায়গা মন্দিরে হইতো না মিয়া। কারণ তার সন্তানও তারে নিজের বাড়িতে কবর দিত না তখন। কারণ চিন্তা করতো গুরুস্থানে নেয় নেয় আব্বারে বেনামাজি দেখা, কারণ আযাব হইতে পারে, ডর তো এইটাই।
আমি খামাখা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের কোনায় আগুন জ্বালায় কোনো লাভ আছে? সন্তান করতো কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে ভাসায় দিত মিয়া। কিন্তু এরকম কোন ভেজাইলা মুমিন, মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই। এ কারণে সুদ খায়াও গুরুস্থানে জায়গা পায়, ঘুষ খায়াও গুরুস্থানে জায়গা পায়, জুলুম করেও গুরুস্থানে জায়গা পেয়ে যায়, জুলুম করেও জায়গা পায়। ইসলামের উল্টা চলে, ইসলামকে মিটানোর চক্রান্ত করেও গুরুস্থানে জায়গা পায়। আল্লাহ বাঁচাইছে আমাকে যে এরকম শর্ত কেউ দেয় নাই। তবে শর্ত না দিলেও গুরুস্থানে যাওয়ার আগে কেউ যদি রেডি না হয় তাইলে তার কবরে আযাব হবে। সুতরাং আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিও। মনে করেন ডানে বামের কবরগুলা যেন কমাস কম ভালো হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ ডানে বামের কবরগুলা যেন তাহাজ্জুদওয়ালা হয়, নামাজি হয়, ইবাদত বন্দেগী করনেওয়ালা হয়, তাহলে কবরে থাইকাও আরাম পাওয়া যাইব। এ কারণে চতুর মুমিন যারা তারা মসজিদে জায়গা ওয়াকফ করে, মাদ্রাসার জায়গা কিনে কোরআন তেলাওয়াত চালু কইরা কবরের জায়গা ওয়াকফ কইরা তারপরে মাদ্রাসার ওয়াকফ জমিনের ভিতরে যায় হয়। ওয়াকফ জমিন তো এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আযাব দিব আমারে? চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে ওর কোনায় শেষ হয়ে যায়, নিজেকে একটু বাঁচাইবার আশায়। এ কারণে এই ফিকিরগুলো এগুলো ইমানি জীবনে দরকার। ইমানি জীবনে এই ফিকিরগুলো যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল। যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে, ইমানদারি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ফিকির দান করুক। আজ থেকে দোয়া করবেন যে আমাদের কবর যেন ভালো জায়গায় হয়, ইনশাআল্লাহ বলেন। এটা একটা ভালো দোয়া। দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে একটি ভালো জায়গায় কবর দিও যেখানে শুইলে আযাব হবে না, এই দোয়া করবেন।